13 জুন ভোর রাতে ইরানের উপর হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGCর প্রধান মেজর জেনারেল হুসেইন সালামি এবং 2 জন পরমাণু বিজ্ঞানী সহ কয়েকজন নিহত হন। হামলার জবাবে পাল্টা হামলা ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ইসরায়েলে। ইরানের হামলায় আতঙ্কিত ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও। এই হামলার পর মার্কিন রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে লেখেন, ইসরায়েলের রাতটা খুব খারাপ কেটেছে। রাতে 5 বার আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। এখন এখানে সাববাত চলছে। শান্ত থাকা উচিত। সম্ভবত আর থাকবে না। পুরো জাতিকে আশ্রয়কেন্দ্রের কাছে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এক্সে আরেক পোস্টে ইরানকে সতর্ক বার্তা দিয়ে মাইক হাকাবি লেখেন, যদি তুমি শুনতে পাও ইসরায়েল আমেরিকার কাছে কোনো উদ্বেগের বিষয় নয়, তাহলে মনে রেখো ইসরায়েলে 7 লাখ আমেরিকান বসবাস করে। এটা একটা পূর্ণাঙ্গ হাউস ডিস্ট্রিক্টের সমান। মেক্সিকো ছাড়া অন্য যে কোনো দেশের তুলনায় এখানে বেশি আমেরিকান। ইরান কেবল ইসরায়েলকে আক্রমণ করছে না, বরং এখানে বসবাসকারী আমেরিকানদের উপরও আক্রমণ করছে। অন্য আরেকটি এক্স পোস্টে মাইক হাকাবি লেখেন, জেরুজালেমে আমাদের দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা সারা রাত এখানেই থাকব। জেরুজালেমে শান্তির জন্য প্রার্থনা করুন। এদিকে ইরান ইসরায়েলের সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্যে বসবাসকারী মার্কিন নাগরিকদের সতর্ক করেছে পররাষ্ট্র দপ্তর। ডিপার্টমেন্ট অব স্টেট এক্স পোস্টে লেখে, মধ্যপ্রাচ্যে উচ্চ উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়ে গেছে এবং দ্রুত পরিবর্তন হতে পারে। আমরা ইসরায়েল এবং বৃহত্তর অঞ্চলে মার্কিন নাগরিকদের সতর্কতার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে এবং তাদের সংবাদ পর্যবেক্ষণ করতে উৎসাহিত করছি।